নমস্কার বন্ধুরা, বাংলা কুকিং চ্যানেল পাঁচফোড়নে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আবার পাঁচফোড়নের রান্নাঘরে। তো আজ পাঁচফোড়নে যে রান্নাটা তৈরি হবে সেটা একটা মোগলাই ডিশ। রমজানের মাস চলছে, সবাই রোজা রাখছে। তো ইফতার করার সময় হোক বা ঈদের দিন এই রেসিপিটা কিন্তু খুব সহজেই ঘরে বানিয়ে নেওয়া যাবে। এর জন্য বাইরে রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু ঘরেই খুব সহজেই মটন রেজালা তৈরি হয়ে যাবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। মটন রেজালা বানানোর জন্য দেখো আমি এখানে 500 গ্রাম মতো মটন নিয়ে নিয়েছি। মটনটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো চলো এবার মটনটাকে ম্যারিনেট করে নেবো। আবার প্রথমে এখানে 100 গ্রাম মতো টক দই দিয়ে দেবো। 1 চামচ মতো আদা বাটা দেবো। 2 চামচ মতো দেখো রসুন বাটা দিয়ে দেবো। আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি থাকবে। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, ঝালটা তোমাদের নিজেদের স্বাদ অনুসারে দিও। পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো। আর খুব সামান্য একটু জায়ফল ঘষে দিয়ে দেবো, খুবই সামান্য দেবে যেন বেশি পরিমাণ না হয়, কিন্তু মাংসটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর খুব সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো। এবার মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেবো। মটনে খুব ভালো করে দেখো মশলাপত্র সব মাখিয়ে নিয়েছি। এবার মটনটাকে ম্যারিনেট হওয়ার জন্য মিনিমাম আধা ঘন্টা রেখে দেবো। আর হাতে সময় থাকলে কিন্তু বেশি সময়ও রাখা যাবে। তো যতক্ষণ মটনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ চলো রেজালার একটা মশলা বানিয়ে নেওয়া যাক। মশলা বানানোর জন্য আমি এখানে দেখো গোটা ধনে নিয়েছি, জাবেত্রী নিয়েছি, সাদা মরিচ নিয়েছি, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ নিয়েছি। এই সমস্ত মশলাগুলোকে শুকনো কলায় ভেজে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবো। আর তার সঙ্গে দেখো কতগুলো আমন্ড নিয়েছি, কাজু আর 2 চামচ মতো পোস্ত। এই সমস্ত কিছুকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেবো। তো দেখো রেজালা বানানোর জন্য আমি এরকম একটা প্যানে জল গরম করে নিয়েছি। এবার জলের মধ্যে আফলি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে দেখো খুব ভালো করে কিন্তু আগে বয়েল করে নেব। তো দেখো পেঁয়াজটা কিন্তু সম্পূর্ণ আমার বয়েল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কিন্তু পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এটাকে তুলে একটু ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু বেটে নেবো। আর এই পেঁয়াজ সেদ্ধ জলটা কিন্তু ফেলবো না, এটা সাইড করে রেখে দেবো। রেজালা বানানোর জন্য দেখো আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানের মধ্যে ঘি অ্যাড করে দেবো। তোমরা চাইলে কিন্তু তেল দিয়েও করতে পারো, তবে কিন্তু তেলে স্বাদটা অত ভালো হবে না। ঘিটা আমাদের গরম হয়ে গেছে, এর মধ্যে গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এবার শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। লঙ্কাটা দেখো আমাদের ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা পেঁয়াজ বাটাটা ঘিয়ের মধ্যে অ্যাড করে দেবো। পেঁয়াজটাকে এবার খুব ভালো করে আগে একটু ভেজে নেব। 3-4 মিনিট ধরে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমাদের কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে। সেদ্ধ করা পেঁয়াজ তো, তাই বেশি ভাজতে হবে না। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটা অ্যাড করে দেবো। পেঁয়াজের সঙ্গে মাটনটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। আর কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবো, যেহেতু টক দই দেওয়া আছে তাতে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকবে। এবার ধিমে আছে মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ মটনটা কিন্তু আমাদের অনেকটাই কষা হয়ে গেছে, আর মটন থেকে কিন্তু কাঁচা মশলার গন্ধটাও চলে গেছে। ঠিক এই স্টেজে আমন্ড, কাজু বাদাম আর পোস্ত বাটাটা কিন্তু অ্যাড করে দেবো। বা কাজু বাদাম বাটার সাথে কিন্তু মটনটাকে খুব ভালো করে কিন্তু কষাতে হবে। এই সময় কিন্তু খুব ধৈর্য ধরে কষাতে হবে, নালে কিন্তু কাজু বাদাম বাটাটা কড়াই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খুব স্লো আছে ধৈর্য ধরে এবার কাজু বাদাম বাটার সঙ্গে মটনটাকে কষিয়ে নেব। তো মটনে তো আমরা আগেই নুন দিয়েছিলাম, এবার সামান্য পরিমাণ এখন একটু নুন অ্যাড করব, তবে খুব বেশি দেব না। সামান্য পরিমাণ একটু নুন, যেহেতু টক দই দিয়েছি তাই টকটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি অ্যাড করে দেবো। এবার খুব ভালো করে মটনটাকে কষবো। তো দেখতে পাচ্ছ মটনটা কিন্তু আমাদের সম্পূর্ণ কষা হয়ে গেছে, মটন থেকে কিন্তু ঘিটাও ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় যে আমরা গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম ড্রাই, সেটা কিন্তু অ্যাড করে দেবো। এবার মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই মশলাটাই কিন্তু ফ্লেভারটা একদম
অন্যরকম হবে এবং গন্ধটাও খুব সুন্দর বেরোবে রেজালা থেকে এই মশলাটা ব্যবহার করলে। এটাই কিন্তু রেজালার সিক্রেট মশলা। মশলা দিয়ে দেখো সমস্ত মশলাটা ভালো করে মাটনের সাথে মিশিয়ে নিয়েছি। এবার মাটনের মধ্যে এখানে আমি একটু দুধ অ্যাড করব। তোমরা চাইলে কিন্তু দুধটাকে স্কিপ করে জলও দিতে পারো। দুধটা অ্যাড করে দেবো। ঠিক এই সময় আমি মাটনটাকে কিন্তু এবার প্রেশার কুকারে দিয়ে 5 থেকে 6টা সিটি করে নেবে। তোমরা চাইলে কিন্তু এটাকে লো ফ্লেমে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারো, কিন্তু আমি এটা প্রেশার কুকারে সিটি করে নেবো। তো মাংসটা প্রেশারে সিটি করে দিচ্ছি। এবার রেজালাতে দেওয়ার জন্য ফোড়নটা রেডি করে নেবো। তার জন্য দেখো কড়াইতে ঘি দিয়ে দিয়েছি আর তার মধ্যে সামান্য কটা মাখনা দিয়ে দেবো। তোমাদের কাছে যদি মাখানা না থাকে টোটালি এটা স্কিপ করে দিতে পারো। এবার মাখানাটাকে ঘিয়ের মধ্যে খুব ভালো করে একটু ভেজে নেব। ঠিক এই সময় এরকম রিং করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। একটু হালকা করে নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মাটন রেজালাটা ঢেলে দেবো। তো দেখতেই পাচ্ছ মাটন রেজালাটা কিন্তু আমি ওই মাখনা আর পেঁয়াজ ভাজার মধ্যে ঢেলে দিয়েছি। আমি সামান্য একটু ঝোল রেখেছি, তোমরা চাইলে কিন্তু ঝোলটা একটু কমও রাখতে পারো। এবার সবশেষে সামান্য একটু গোলাপ জল আর সামান্য একটু কেওড়া জল দিলেই মাটন রেজালা কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। আর সামান্য একটু ফুটলেই মাটন রেজালা আমাদের একদম সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তো দেখো মাটন রেজালা কিন্তু আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো চলো এবার পরিবেশন করা যাক। এরকম গরম গরম মাটন রেজালার সঙ্গে চালের রুটি আর তার সঙ্গে যদি একটু দই মির্চি থাকে আর কিছুই লাগে না। এক কথায় অসাধারণ।